হ্যালো শিক্ষার্থীগণ, কেমন আছো তোমরা? তোমাদের সকলকে আমার পক্ষ থেকে ভেরি হ্যাপি নিউ ইয়ার। আমরা যেমন বলেছিলাম আর কি, সেই অনুসারে চলে এসেছি 2026 এর মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে। আহ, 4টে পেজ কমপ্লিট করেছিলাম। আজকে আমরা আসছি তার নেক্সট পেজ কমপ্লিট করতে। দেখা যাক কতটা সম্ভব হয়। হ্যাঁ, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে পেনটা এসছে নাকি দেখি একটু। আসেনি। আচ্ছা, আমরা পড়ব সুখদেবপুর কাজীপাড়া মিলনী বিদ্যাপীঠ। হুম, টেস্ট পেপারের পেজ 391। পেজ 391। প্রথমে আমরা করি এমসিকিউ যেগুলো আছে সেগুলো পর, তারপরে আমরা পরবর্তীতে ডেসক্রিপটিভ টাইপের অঙ্কগুলো করব। তা প্রথম যে অঙ্কটা, একের যে অঙ্কটা সেটা বলছে, দেখো একের প্রথম অঙ্কটা বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। হুম, তাহলে মাসিক সুদ হচ্ছে কত আমাদের 1 টাকা। আমরা যেহেতু এমসিকিউ, এটা আমরা খুব বড় করে করবো না, আমরা জাস্ট আনসারটা বের করব। তাহলে এখানে 1 টাকা লিখলাম। হুম, এখানে আমাদের কত টাকা আসল মনে করি আমরা, যদি পি নিলাম, সুদের হার কত 5 বসালাম। আচ্ছা, সময় কত বলছে 1 মাস। এখন দেখো, 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর হয়, তাহলে 1 মাসে কত বছর হবে? 1/12 বছর। তাহলে সময়ের জায়গাটায় আমরা বছরে কনভার্ট করে 1/12 বসালাম। নিচে আছে 100, এটা কিন্তু 1, এটা আয় নয়, 1। তাহলে আমরা একটা কাজ করছি, 5 দিয়ে 5 কুড়ি 100। তাহলে 20 যদি বাঁ দিকে চলে আসে, 20 সমান পি ইন্টু, এখানে আছে করে শুধু 1/12। তাহলে পি হচ্ছে কত? 20 ইন্টু 12, দ্যাট ইজ কত হচ্ছে? 240 টাকা। এটা পি। তাহলে এখানে আমরা আসল পেলাম কত? আমাদের এসব লেখার দরকার নেই। হ্যাঁ, 1 টাকা। এটা আমাদের দেখো অপশন আছে কোথায়? এই অপশন কারেক্ট আনসার হয়ে গেল প্রথমটা। দ্বিতীয়টায় চলে আসি, খুব সিম্পল প্রশ্ন এবং সিম্পল অঙ্ক। একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে। দ্বিঘাত সমীকরণটা হচ্ছে 3x² প্লাস 8x প্লাস 2 সমান 0। এবার বলছে কি, দেখো বীজদ্বয় আলফা বিটা। তাহলে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান সি বাই এ। তাহলে আমাদের এখানে বের করতে বলছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। তাহলে আমাদের যদি লসাগু আলফা বিটা হয়, তাহলে এটা আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা পেলাম কত? 8-এর 3 ডিভাইডেড বাই 2-এর 3, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল হলে -4। তাহলে পাচ্ছি আমরা এটার ভ্যালু -4। কোন অপশনটা কারেক্ট? এখানে সি অপশন কারেক্ট আনসার। আমরা ডান দিকে অনেকটা জায়গা পড়ে আছে, সেখানে কিছুটা কমপ্লিট করি। নেক্সট যে প্রবলেম বলছে, বলছে একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। তাহলে আমরা একটা ছবি আঁকি, ছবিতেই অঙ্কটা হয়ে যাবে আমাদের, আশা করা যাচ্ছে। আচ্ছা, মনে করি আমরা এটা এবি, আর এর সাথে লম্ব করে মনে করো এটা সি। তাহলে এবি আর এসি, এটা লম্ব 90 ডিগ্রি। এবার বলছে এবি 4 সেমি, এটা 4 সেমি, আর এসি 3 সেমি। তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত?
তাহলে এটা আমরা যদি যোগ করি, দেখো এটা কি সমকোণী ত্রিভুজ হবে। আর সমকোণী ত্রিভুজ বৃত্তের কোন একটা দিকে উৎপন্ন হওয়া মানে আহ, এটা কি, এটা অতিভুজ। অতিভুজ কি, এটা কেন্দ্র দিয়ে যাবে। আর এটা হবে কি, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এইটা দেখো, এটার দৈর্ঘ্য কত হবে, বিসি স্কোয়ার সমান পাবো আমরা 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দ্যাট ইজ 16 + 9 সমান 25। তাহলে বিসি হলো কি আমাদের 25 স্কোয়ার রুট অফ 25, দ্যাট ইজ 5 সেন্টিমিটার। তাহলে এই যে বিসি টোটালটা হলো কত, 5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ ওবি বা ওসি যায়নি, সেটা 5/2, দ্যাট ইজ 2.57। এটা আনসার। কোটা কোড কোথায় আছে, অপশন সি, অপশন কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট পেজে চলে আসি আমরা। দেখো এটা বুঝতে পারলা তো, এখানে ছবিটা একটু ঘিঞ্জি টাইপের হয়ে গেছে। এটা অর্ধবৃত্তস্থ কোণ, মনে রাখবে এইভাবেই দিয়েছে কোশ্চেনটা। এটা, এটা আর এটা যদি যোগ করি, এটা ত্রিভুজ আমাদের এখানে সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। তাহলে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বের করলাম পিথাগোরাসের সূত্র থেকে। আচ্ছা, চলে আসি নেক্সট পেজে আমরা। নেক্সট পেজ, চলো। বলছে দেখো তারপরে 4 নম্বরের যে কোশ্চেনটা, এমসিকিউ এর 4 আমাদের এখানে দেওয়া আছে cos থিটা ইকুয়ালস টু 0.6। তাহলে এটা 6/10, দ্যাট ইজ এটা 3/5। আমাদের বের করতে বলছে, বের করো বলছে 5 sin থিটা, সরি 5 sin থিটা মাইনাস 3 tan থিটার মান কত। তাহলে এইখানে দেখো sin থিটা cos থিটা আমাদের জানা আছে। আমরা এখানে একটা কাজ করছি, sin থিটা সমান বের করছি। sin থিটা সমান আমরা জানি √1 মাইনাস cos থিটা। তাহলে √1 মাইনাস 3/5 তার হোল স্কয়ার, √1 মাইনাস 9/25, স্কয়ার রুট অফ 25 মাইনাস 9 ডিভাইডেড বাই 25। এখানে কত হচ্ছে, এখানে পাচ্ছি আমরা 16/25, দ্যাট ইজ 4/5। এটা হলো সাইন থিটার মান। এবার আমরা মানটা এখানে বসিয়ে দেবো যথারীতি। কি হবে, 5 সাইন থিটা মানে পেলাম কত আমরা, 4/5, 5 5 ক্যান্সেল আউট হয়ে গেল। 3 tan থিটা সমান লম্ব বাই ভূমি এমনিতে, কিন্তু এখানে সাইন থিটা বাই কস থিটা। আমাদের tan থিটার একটা মান আমাদের জানা আছে, সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে লিখি আমরা 3/5, 5 5 ক্যান্সেল আউট হয়ে গেল, 3 3 উড়ে গেল। তাহলে এখানেও 4, এখানেও 4, 0 0 আনসার। দেখো কোথায় আছে 0, ডি অপশন কারেক্ট আনসার। চলে আসি তারপর 5 নম্বরেরটা। বলছি কি, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেমি। শঙ্কুর উচ্চতা কত বের করতে হবে। একই ব্যাসার্ধ দুটোর, তাহলে শঙ্কুর যদি আয়তনের ফর্মুলাটা প্রয়োগ করি, আমি যেহেতু গলিয়ে করছি, পাই মনে করো r²h, এখানে হচ্ছে কি পাই একই ব্যাসার্ধ আর আর h সমান দেওয়া আছে 5। তাহলে r² পাই কেটে গেল দুদিক থেকে, এখান থেকে h ইকুয়ালস টু 5, নিচে 3টা চলে গেল, তাহলে 15 সেমি। দেখো আনসার কোথায় আছে, বি অপশন কারেক্ট আনসার, বি 6 নম্বরেরটা। চলে আসছি এখানে, দেখো তথ্যটা সাজানোই আছে। অঙ্কটা একটা প্যাঁচ আছে, সেটা হচ্ছে বলছে দেখো যে এটা 30 34 35 36 37 38 39 40। তথ্যে 35 না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পাবে। তাহলে যেগুলো আছে দেখো সেগুলো আমরা যদি দেখি, এখানে 30 34, এটা 34
35, 36, 37, 38, 39, 40। শোনো, তোমাদের পরীক্ষায় যখন করবে তখন এত লেখার দরকার নেই, তোমরা কোশ্চেন দেখেই আনসার করে ফেলবে। তাহলে আছে কটা? তিনটে, ছটা, দুটো, আটটা। তার মানে মাঝখানে দুটোর গড় হবে আমাদের মধ্যমা। তাহলে এই দুটোর আমরা গড় নিচ্ছি, এটা গড় নিলে একটা মধ্যমা পাবো। তাহলে এই ক্ষেত্রে মধ্যমা কত হবে? মধ্যমা হবে 36 প্লাস 37 divided by 2, that is 73 divided by 2। এখানে হচ্ছে 3 দুগুণী 6, 13, 6 দুগুণী 12 আর 5। এটা হলো মধ্যমা। এবার যদি 35টা না থাকে, এই যে 35 না থাকলে যেটা হবে সেটা কি হবে? মনে করো 30, 34, 35 নেই, 36, 37, 38, 39, 40। এক্ষেত্রে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। আগে ছিল কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এখন হলো সাতটা। তাহলে সাতটা যদি হয় আমরা কি করবো? এই দিক থেকেও তিনটে বাদ দাও, এই দিক থেকেও তিনটে বাদ দাও, মাঝখানে যে টার্মটা আছে সেটা হচ্ছে মধ্যমা। হ্যাঁ, আমি তাহলে ডান দিকে লিখে দিই এখানে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে মধ্যমা হচ্ছে কত? এক্ষেত্রে মধ্যমা হচ্ছে 37। তাহলে মধ্যমা বৃদ্ধি কত হচ্ছে? 37 থেকে 36.5 বাদ দিই, হচ্ছে 0.5। এটা আনসার। আনসার আছে কোথায়? ডি অপশন, কারেক্ট আনসার। তাহলে এই হলো এমসিকিউ। এমসিকিউতে 6টাই কোশ্চেন থাকে যার কোনো অপশন থাকে না। আচ্ছা, চলে আসছি আমরা নেক্সট পেজে। পরে আমাদের যেটা আছে সেটা শূন্যস্থান পূরণ করো। 2 এর কোশ্চেনে 5টা কোশ্চেন করতে হয় শূন্যস্থান পূরণে। আমরা করি এখন শূন্যস্থান পূরণ। বলছে কে এর মান কত হলে, এখানে বলা আছে কি 1 নম্বরেরটা 49 x স্কয়ার প্লাস k ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এই যে সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে। এখন বাস্তব ও সমান বীজ থাকলে কি হয়? আমাদের জানা আছে নিরূপক সেটা সমান 0 হবে। নিরূপক সমান কি জানি? বি স্কয়ার মাইনাস 4ac, সেটা 0। এখানে বি আছে কত? k, তাহলে k স্কয়ার মাইনাস 4, a মানে কত? 49 and c মানে 1, that is 0। তাহলে k স্কয়ার ইকুয়ালস টু 4 ইনটু 49। দেখো এখানে গুণটা করছি না। কেন করছি না? এখানে স্কয়ার আছে, যখনই আমরা স্কয়ার রুট করব তখন দুটো সেপারেট ভ্যালু, তাদের স্কয়ার রুট যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্ট চলে আসবে। 4 এর জন্য কত হলো? 2, আর 7 7 49, তাহলে 14। k এর মান কত হলো? 14। শূন্যস্থানে আমাদের k সমান 14 হবে। আচ্ছা, 2 নম্বরেরটা আসল এবং কোন নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কি বলে? আমরা জানি এটাকে বলে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি লিখলাম আমরা। আচ্ছা, দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। তাহলে 3 নম্বর যে কোশ্চেনটা সেটা হলো এই ইয়েতে বসবে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। আচ্ছা, 135 এর বৃত্তীয় মান আমি ডান দিকে করে দিচ্ছি। 4 নম্বর 135 ডিগ্রির বৃত্তীয় মান কত হবে? 135 ইন্টু পাই বাই 180। তাহলে আমরা এটা কাজ করছি, দেখো 9 দিয়ে কাটি। 9 একে 9, 9 5 45, 9 দুগুণী 18।
5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটো 4, তাহলে হচ্ছে কত 3 পাই রেডিয়ান বাই 4। পরেরটায় চলে আসি। একটি লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান। চোঙ আর শঙ্কু যার ভূমিতলের ব্যাসার্ধ বলছে সমান, ভালো করে দেখো, এটা চোঙ আর একটা মনে করো শঙ্কু। আমরা একই ভূমিতলের ব্যাসার্ধ আঁকার চেষ্টা করছি। চোঙ থেকে শঙ্কু কিভাবে হয়, এই হলো শঙ্কু, এই হলো শঙ্কু। এটা মনে করো এই পোর্শনটা নেই। আচ্ছা, ভূমিতলের ব্যাসার্ধ সমান হবে তাহলে দুটোর, হ্যাঁ, এবং তাদের উচ্চতা সমান, মানে এখান থেকে এইটা আর এখান থেকে এটা, এটা যদি এইচ দিই এটাও এইচ, ব্যাসার্ধ যদি আর দিই এটাও আর, তাদের আয়তনের অনুপাত। তাহলে দেখো আমাদের প্রথমে কি বলা আছে, লম্ববৃত্তাকার চোঙ, তারপর আছে লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে চোঙের আয়তন আর চোঙের আয়তন ডিভাইডেড বাই শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন। চোঙের আয়তন কি পাই আর স্কয়ার এইচ, এটা 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ, এটা গোটাই কেটে গেল, that is 3/1, that is 3:1, এটা आंसर। তারপরে বলছে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো, ঊর্ধ্ব ক্রমানুসারে মানে কি, নেক্সট পেজে আসছে। ঊর্ধ্ব ক্রমানুসারে মানে ছোট থেকে বলি, ঊর্ধ্ব ক্রমানুসারে, ঊর্ধ্ব ক্রমানুসারে মানে হচ্ছে ছোট থেকে বড়। সাজানো আছে তথ্যের মধ্যমা 24 হলে এক্স এর মান কত আছে, এখানে ঊর্ধ্ব কি সাজানো আছে দেখি আমরা। সাজানো আছে এখানে 8, 9, 12, 17 সাজানোই আছে। যদি সাজানো না থাকতো সেক্ষেত্রে আমাদের সাজিয়ে নিতে হতো। x+2, x+4, তারপরে 30, 31, 34 and 39, এগুলো আমাদের তথ্য। এর মধ্যমা দিয়ে আছে 24। তাহলে কটা আছে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তাহলে এই দিক থেকেও 4টে বাদ দিয়ে দিই আর এই দিক থেকেও 4টে বাদ দিয়ে দিই। জোড় থাকলে মিডিল মোস্ট টার্ম দুটো হয় আমাদের জানা আছে। তাহলে এই যে দুটো, এই দুটোর গড় নিই আমরা, x+2 প্লাস x+4 ডিভাইডেড বাই 2, সেটা সমান দেওয়া আছে কত 24। ভালো করে দেখো, তাহলে এখান থেকে পাচ্ছি 2x প্লাস 6 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 24। দুই দিয়ে কেটে দিই, x প্লাস 3 ইকুয়ালস টু 24, x ইকুয়ালস টু 24 মাইনাস 3, দ্যাট ইজ কত হচ্ছে এখানে 21। এটা হচ্ছে আনসার। শূন্যস্থানে এটা হবে। এইবার চলে আসছি আমরা সত্য মিথ্যাতে। দেখো তোমরা অনেকে একটা কাজ করো, সত্য মিথ্যা হচ্ছে আন্দাজে একটা করে বসিয়ে দাও, হ্যাঁ, যা কিছু তো হবে, ওই কাজটি করবে না। আমি বলছি সত্য মিথ্যা খুব সহজ, একটু মন দিয়ে দেখো জিনিসপত্রগুলো। ম্যাক্সিমামই যা করিয়েছি আমি তার থেকে কমন পাবে তোমরা, বা এই ধরনের কোশ্চেন আসবে। বলছে একটা বাড়িতে রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4, তাহলে কি বলছে দেখো, রাজু ইস টু আসিফ, সেটা দিয়ে আছে কত 5:4, এটা দিয়ে আছে। এবার রাজু মোট লাভের 80 টাকা পায়, রাজু প্রথমে আছে, এ যদি 80 টাকা পায় তাহলে নিশ্চয় আসিফ তার থেকে কম পাবে, কিন্তু বলছে আসিফ 100 টাকা পেল। এটা কখনোই হতে পারে না, কারণ অনুপাতটা 5:4, রাজুর মূলধনের অনুপাত বেশি, আসিফের মূলধনের অনুপাত কম, তাহলে এই তথ্যটি মিথ্যা। এইভাবে জাজ করবো আমরা।
আমাদের তো বেশি সময় নষ্ট হবে না এখানে এবং সলিড নাম্বারটা পাবো। এবার দেখো ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক ক্ষেত্রে আমরা যে রুলটা জানি সেটা কি হবে, প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয় সমান তৃতীয় বাই চতুর্থ, এইভাবে আগাবে। তাহলে এখানে দেখো প্রথমে আছে কি এক্স কিউব ওয়াই, দ্বিতীয় আছে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কি পাবো আমরা, এইটা কেটে যাচ্ছে এক্স পড়ে থাকছে, এটা কেটে যাচ্ছে ওয়াই পড়ে থাকছে, এটা হলো এক্স বাই ওয়াই। এবার দ্বিতীয় বাই তৃতীয় করে দেখি আমরা, দ্বিতীয়টা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তৃতীয়টা আছে কি এক্স ওয়াই এর কিউব। তাহলে এটা কেটে গেল, কিউব কেটে গেল, এক্স কেটে গেল, এটা কেটে গেল, তাহলে হচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে এই দুটো সমান, কারণ এই রুল অনুসারে এই দুটো সমান হবে, তাহলে এটা সত্য। 3 নম্বরেরটাই চলে আসে। বলছে তিনটি সমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যাবে। সমরেখ বিন্দু কি, মানে একই রেখার উপর অবস্থিত তিনটি বিন্দু। মনে করো একটা রেখা, তার উপর অবস্থিত তিনটি বিন্দু, একটা এ, একটা বি আর একটা সি। তিনটি সমরেখ বিন্দু দিয়ে কখনোই বৃত্ত আঁকা যায় না, কখনোই একটা বৃত্ত আঁকা যায় না, তাহলে এটা মিথ্যা। আচ্ছা, 4 নম্বরেরটাই চলে আসি, কি আছে দেখি। 4th কোশ্চেন বলছে যে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে, মনে করো একটা ডে, ভালো করে দেখো, তার প্রান্তবিন্দু এটা, তাকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে দুপাক ঘোরাচ্ছি। এই আমরা এক পাক ঘোরালাম, আবার এক পাক ঘোরালাম, তাহলে যদি ডান দিকে ঘুরে কি নেগেটিভ অ্যাঙ্গেল তৈরি হয়, ঋণাত্মক কোণ তৈরি হয়। তাহলে এইখানে দেখো এক পাকে 360 ডিগ্রি, পরের পাকে 360 ডিগ্রি, 720 ডিগ্রি, এখানে -720 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, কিন্তু এখানে বলছে +720, তাহলে এটা মিথ্যা। এটা ধাঁধা টাইপের কোশ্চেন, খুব সতর্ক থাকবে এই ধরনের কোশ্চেন থেকে। বলছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। প্রথম কত দেওয়া আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানে আমরা জানা আছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে অর্ধগোলকই হোক 3 পাই, প্রথমটা মনে করো বড় হাতের আর স্কয়ার, পরেরটা 3 পাই ছোট হাতের আর স্কয়ার, সেটা আমাদের দেওয়া আছে কত 4/9, তাই হোক। এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে ক্যাপিটাল আর বাই স্মল আর তার হোল স্কয়ার ইকুয়ালস টু 2/3 এর হোল স্কয়ার। তাহলে ক্যাপিটাল আর বাই স্মল আর সমান 2:3, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে 2:3 দেওয়া আছে, তাহলে এটা সত্য। চলে আসি নেক্সট কোশ্চেনে, কি বলছে দেখি আমরা। আচ্ছা, বলছে দেখো 6 নম্বরেরটা, 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরু মান, তাকে এইখানটা একটু সাজিয়ে আমাদের নিতে হবে, অ্যারেঞ্জ করে দিতে হবে, তাহলে আমাদের শুধু সুবিধা হবে। সংখ্যাগুরু মান কি, যেটা সবচেয়ে বেশি বার আসে, তাহলে 2 হলো, 3 হলো, 3 হলো, তারপরে আর আসছে কত 9 হলো, 9 হলো, 9 হলো, তারপরে হচ্ছে কত 10, সাজানো হয়ে গেল 1 2 3 4 5 6 7, 7টা আছে। এই সবচেয়ে বেশি বার যেটা আসে সেটা হয় কিন্তু সংখ্যাগুরু মান। তাহলে এখানে সংখ্যাগুরু মান সবচেয়ে বেশি বার আসছে 3 বার, সেটা 9, তাহলে সংখ্যাগুরু মান 9 হওয়ার কথা, কিন্তু আমাদের এখানে সংখ্যাগুরু মান দেওয়া আছে 10, সুতরাং এটা মিথ্যা। ব্যাস, আমাদের অবজেক্টিভ হয়ে গেল। অবজেক্টিভ প্রথমে আমরা পেলাম 6 নম্বর, তারপরে 5 নম্বর, তাহলে 5 নম্বর, এটা 16 নম্বর আমাদের হয়ে গেল আনসার। এইবার চলে আসছি আমরা যে কোনো 10টি কোশ্চেনের উত্তর, মানে 4-এর 2 নম্বরের কোশ্চেন এগুলো। 4-এর প্রথমটা হচ্ছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। তাহলে দেখো এখানে আমরা
কি পাচ্ছি, সমূল চক্রবৃদ্ধি, সেটা এ দিয়ে ডিনোট করা হয়, সেটা 441 হলো। আচ্ছা, আসল কত হচ্ছে? আসল 400 টাকা। আর আমাদের কি সময় দেওয়া আছে এখানে? সময় n সমান 2 বছর হলো। আচ্ছা, শতকরা সুদের হার কত সেটা আমরা বের করব। সুদের হার সমান আর সমান জিজ্ঞাসা। তাহলে সূত্র অনুসারে আমরা যেটা পাই সেটা কি পাই? 2 নম্বরের কোশ্চেন, সূত্রটা প্রমিনেন্ট লিখবে। a equals to p into 1 plus r by 100 whole to the power n। তাহলে এটা 441 সমান 400 1 plus r by 100 তার হোল স্কয়ার। তাহলে 441 বাই 400 সমান 1 প্লাস r by 100 হোল স্কয়ার। ডান দিকটাই করছি আমি। তাহলে এটা হলো কত? 21/20 তার হোল স্কয়ার সমান 1 প্লাস r বাই 100 এর হোল স্কয়ার। এখানে লিখতে পারি, দেখো 20 প্লাস 1 ডিভাইডেড বাই 20 হোল স্কয়ার দাঁড়ায়। এটা ফোন আসছে। দেখো বলো, কি করছো? এই যে পড়াচ্ছি বাচ্চাদের, বলো। ও, আমি সেটাই ভাবছিলাম যে পড়াচ্ছে নাকি বসে বসে। হ্যাঁ বলো বলো। বলছি, কাল তো রবিবার, হুম, একটা কাজ করো তো, যদি সময় পাও একটুখানি। কি বলো? আরে সেই বাচ্চা কাচ্চাদের নিয়ে সেই এসে যেতে হবে, কলকাতা যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, একটা বাস চাকদায় তো ভালো ভালো বাস পাওয়া যায়। বাস ভাড়া করতে হবে। একটা বাস দেখো তো কেমন কি ভাড়া, কি বৃত্তান্ত চাই, লাক্সারি যেগুলো বাস 52 সিটের হ্যাঁ 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 আছে জানাশোনা। হ্যাঁ হ্যাঁ, জানাশোনা আছে, বললেই হয়ে আচ্ছা, যাবে। তুমি একটু খোঁজ নিয়ে দেখে জানাও তো দেখি কেমন কি ভাড়া নেবে। 16 তারিখ, ডেট 16 তারিখ দেবা। হুম হুম হুম, ঠিক আছে, আচ্ছা। দিয়ে আমাকে কালকে জানিও। কালকে, কালকেই হবে, ঠিক আছে, আমি দেখছি। কবে যাবে, কবে তোমরা? 16 তারিখ, 16 তারিখ আচ্ছা আচ্ছা। ডেট হচ্ছে 16 তারিখে, জানুয়ারির 16 তারিখ। হ্যাঁ এবার কাল রবিবার আছে, একটু সময় সুযোগ পেয়ে যখন বাইরে থেকে বেরোলে একবার খোঁজ নিয়ে দেখো। হুম হুম হুম, ঠিক আছে। ঠিক আছে, পড়াও তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আর কত হলো? আমি কথা বলতে বলতে অঙ্কটা করে ফেললাম। আর হলো এখানে দেখো, তাহলে সুদের হার 5%। এটা দেখো এইভাবে না করে, এটা আমি একটা কায়দা করলাম, তাই এটা না করে আমরা এখানে 21/20 সমান 1 প্লাস r বাই 100 করতে পারতাম। আচ্ছা, আমি করেই দিচ্ছি, ভালো হবে। হ্যাঁ, কি করতে পারতাম দেখিয়ে দিচ্ছি। আমরা দুদিক থেকে হোল স্কয়ার উঠিয়ে দিলাম, মনে করো। তাহলে এখানে 21/20, এখানে 1 প্লাস r বাই 100। তাহলে r বাই 100 সমান 21/20 মাইনাস 1, তাহলে 1/20। তাহলে r সমান 100 ডিভাইডেড বাই 20 সমান 5 টাকা। একই রকম ভাবে হয়ে গেল। দুই রকম ভাবে করে দিলাম। অঙ্কটা আমার মনে হয়েছে অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, সেই জন্য তোমরা একটু দেখো ভালো করে। বলছি, একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3। আচ্ছা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত আছে 4:5। এবার পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত? এটা এবিসি দিয়েও দেওয়া থাকে, আমরা যেমন দেওয়া আছে সেইভাবেই করবো, অসুবিধা নেই। তাহলে 4/2। দেখো, পৃথা ডিভাইডেড বাই রাবেয়া, সেটা আছে কত আমাদের? পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3, মানে 2/3। আবার রাবেয়া ডিভাইডেড বাই কত আছে? জেসমিন। রাবেয়া ডিভাইডেড বাই জেসমিন সমান কত আছে? 4/5। এবার দেখো এখানে যে কমন যেটা আছে রাবেয়া,
এইটা দুটো অনুপাতের ক্ষেত্রেই সমান করতে হবে। এখন কি করে সমান করা যায়? আমরা নিচেই যে রাবিয়ার ভ্যালু আছে সেটা দিয়ে ওটার উপরটার উপর নিচ গুণ করবো, আর এইখানে উপরে যে রাবিয়ার ভ্যালুটা দেওয়া আছে সেটা দিয়ে নিচেরটার উপর নিচ গুণ করবো, তাহলে এই দুটো সমান হয়ে যাবে। দেখো, তাহলে 4 দিয়ে যদি এটার উপর নিচ গুণ করলাম, আর এখানে ছিল 3, সেটা দিয়ে যদি এটার উপর নিচ গুণ করি, তাহলে এখানে হচ্ছে কত, 8/12, এখানে হচ্ছে 12/15। তাহলে আমরা কি পেলাম? পৃথা ইস টু রাবেয়া ইস টু জেসমিন, সেটা হচ্ছে 8:12:15। হ্যাঁ, সিম্পল খুব একটা জিনিস। এটা এবিসিডি দিয়েও থাকে, সতর্ক থাকবে, একই জিনিস একই রকম ভাবে করতে হয়। যদি 4টে দেওয়া থাকে তখন আচ্ছা, সেই সিচুয়েশন আসুক, 4টে দেওয়া থাকবে তখন আমি দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। এইবার দেখো, 3/4-এর 3 নম্বরের অঙ্কটা, এটা বড় অঙ্কের মধ্যেই থাকে বেশিরভাগ। দিয়েছে, আমরা করি আর একবার রিভিশন হয়ে যাবে। আমরা এর আগেও করেছি অঙ্কটাকে, দেখো দেখলেই বুঝতে পারবে। এখানে বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার দ্বিঘাত সমীকরণ প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু 0। এটা মনে করো একটা 1 নম্বর দিয়ে রাখো। তাহলে বলছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, বীজদ্বয় সমান হলে কি হয়? বীজদ্বয় সমান হলে নিরূপক সমান 0 হয়। তাহলে নিরূপক এখানে কি বি স্কয়ার মাইনাস 4ac, বড় হাতের BAC লেখার কারণ এখানে BAC ছোট হাতের আছে। বি মানে কি? এটা, তার মানে এটা হচ্ছে সি মাইনাস এ তার হোল স্কয়ার, দেখো, মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, এটা হচ্ছে এ মাইনাস বি, আর একটা আছে বি মাইনাস সি ইকুয়ালস টু 0। তাহলে সি মাইনাস এর হোল স্কয়ার, আমরা এটাকে 4ab সূত্রে আনছি। তার মানে এখানে পাবো, দেখো, আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে a প্লাস বি, দ্যাট ইজ a মাইনাস বি প্লাস বি মাইনাস সি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি মাইনাস মাইনাস প্লাস সি তার হোল স্কয়ার, এটা ইকুয়ালস টু 0। তাহলে সি মাইনাস এ তার হোল স্কয়ার মাইনাস, এখানে পাচ্ছি এটা কেটে গেল। আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করব, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এবং এখানে, আচ্ছা, এখানে প্রথমে লিখে দিই a মাইনাস সি হোল স্কয়ার মাইনাস, এখান থেকে a প্লাস সি মাইনাস 2b তার হোল স্কয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে সি মাইনাস এর হোল স্কয়ার। এইখান থেকে আমরা একটা কাজ করছি, আমরা মনে করো এখান থেকে মাইনাসটাকে কমন নিই, তাহলে সি মাইনাস এ, এখানে উইদিন থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, তার হোল স্কয়ার মাইনাস এখানে এ প্লাস সি মাইনাস 2b তার হোল স্কয়ার, দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে এবার মাইনাস দিয়ে গুণ করে দিই, সি মাইনাস এ তার হোল স্কয়ার মাইনাস সি মাইনাস এ তার হোল স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস সি মাইনাস 2b তার হোল স্কয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এটা কেটে গেল। তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে, a প্লাস সি মাইনাস 2b তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমরা পাচ্ছি, আমি রাইট হ্যান্ড সাইডে লিখে দিচ্ছি a প্লাস সি মাইনাস 2b দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে a প্লাস সি ইকুয়ালস টু 2b, এটা প্রমাণ করতে বলেছে। সহজ একটা অঙ্ক, বড় কোশ্চেনের মধ্যে অঙ্কটাকে পাওয়া যায়, একটু সতর্ক থাকবে এই যে এই টাইপের অঙ্কের জন্য। আচ্ছা, দেখো 5টা ক্রমিক সমানুপাতি দিয়েছে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। চলে আসি নেক্সট পেজে। আমরা 5টা ক্রমিক সমানুপাতি দিয়েছে,
ক্রমিক সমানুপাতিক ক্ষেত্রে আমরা জানি 4 নম্বরের অঙ্কটা বলছে, তাহলে কি আমরা জানি প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয় সমান চতুর্থ বাই এটা তৃতীয় বাই চতুর্থ, এটা চতুর্থ বাই পঞ্চম, ভাগ 5 থেকে লিখলাম। তাহলে ক্রমিক সমানুপাতিক প্রথমটি 2 দিয়ে আছে, থাক। আর কি দেওয়া আছে, দ্বিতীয়টি 6 দিয়ে আছে, থাক। তাহলে এটা দ্বিতীয় বাই দ্বিতীয়টা কত দিয়ে আছে, 6 তৃতীয়, আমরা তৃতীয়টাকে প্রথমে বের করি। তাহলে এটা কাটলে 3, তাই তৃতীয়টা হলো 18 হলো। আর আমাদের কি বের করতে বলছে, পঞ্চমটি কত, শুধু পঞ্চমটি কত। তাহলে আমরা এখানে ডিরেক্ট পঞ্চম পাবো না, আমাদের চতুর্থ লাগবে আগে, তাই না? তাহলে আমরা লিখছি, দেখো এই প্রথম বাই দ্বিতীয় মানে প্রথম বাই দ্বিতীয় এটা সমান আমরা লিখছি তৃতীয় বাই চতুর্থ। তৃতীয়টা 18, চতুর্থ বের করব। তাহলে এটা 3, চতুর্থ 3 18 54। এইবার আমরা এই জায়গায় চলে আসছি, মানে প্রথম বাই দ্বিতীয় মানে কত, 2/6, সেটা চতুর্থ মানে 54, পঞ্চম, তাহলে পঞ্চম সমান এটা 3, 4 3 12, 2 হাতে থাকলো 1, 5 3 15 16, 162। এর আনসার আসলো আমাদের 162। দেখো কোথাও গন্ডগোল করেছি কিনা আমি। 2/6 3, 54 চতুর্থ, 54 3 18 54, মনে হয় ঠিক আছে, 162 আনসার আসলো। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে আসি আমরা। নেক্সট অঙ্ক যেটা কি বলছে, যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও 5 নম্বরেরটা ভালো করে দেখো। এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এ বিন্দু এবং বিসি জ্যা কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। তাহলে ছবিটা আঁকি আমরা একটা। বৃত্তটা আমরা এখানে নিয়ে আগে, তাহলে আমাদের আঁকতে সুবিধা হবে। মনে করি এ বিন্দুটা এখানে অবস্থিত হলো, তাহলে কেন্দ্র যদি এটা হয় তার বিপরীত পার্শ্বে বিসি অবস্থিত, মনে করি বিসি এখানে। তাহলে এই হলো ত্রিভুজটা। এটা কেন্দ্র। এইবার বলছে দেখো বিওসি 120 ডিগ্রি, তাহলে বি ও সি, বিওসি এইটা 120 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটা বের করতে বলেছে, তাই তো, বিএসি। দেখো এই যে চাপ, এই চাপের উপর এইটা কি কেন্দ্রস্থ কোণ, আর এটা কি বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ। আমাদের জানা আছে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে কি পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, তাহলে হাফ ইন্টু 120, দ্যাট ইজ 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হবে। খুব সুন্দর একটা অঙ্ক। তারপরেরটা দেখো, পরেরটা খুবই একটা ভালো অঙ্ক। বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। তাহলে আমরা পাচ্ছি এখানে কত, 6।
এগুলো কেন্দ্র দুটো, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলছে 13 সেমি আঁকলাম আমরা এখানে। এবার একটা সরল সাধারণ স্পর্শক মানে কি, এই আঁকলাম একটা। আমাদের এই দৈর্ঘ্যটা পেয়েছে, ঠিক আছে। এটার নাম আমাদের ইচ্ছা মতো দিয়ে নেবো, দিয়ে নেই। এটা এ, এটা বি, এটা মনে করো বড় হাতের আর, এটা ছোট হাতের আর, আর এই যে মাঝের দূরত্বটা, ডিস্টেন্সটা, এটা মনে করো ডি। তাহলে কেন্দ্রদ্বয় মনে করো, এটাকে মনে করি পি, এটা হচ্ছে কিউ। তাহলে আমাদের বের করতে বলছে এখানে এ বি, এ বি মনে করো এ বি, মনে করো এল, ধরি এ বি মানে এল একক, পি কিউ, পি কিউ হচ্ছে ডি একক, এবং বৃত্ত দুটির ব্যাসার্ধ একটা আর, একটা স্মল ক্যাপিটাল আর সেটা সমান 8 সেমি, স্মল আর সেটা বলা আছে 3 সেমি। তাহলে সূত্র আমরা জানি, সূত্র অনুসারে দেখো এল স্কয়ার সমান ডি স্কয়ার প্লাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর তার হোল স্কয়ার। সূত্রটা আগেও আলোচনা করেছি, এই অনুসারে তোমরা করবা। তাহলে টি এখানে কত, 13 স্কয়ার মাইনাস, এখানে মাইনাস হবে 8 মাইনাস 3 তার হোল স্কয়ার, এল স্কয়ার সমান, তাহলে 169, আর এটা 5 স্কয়ার, লিখাই দিই 169 মাইনাস 25 এল স্কয়ার সমান, তাহলে এল স্কয়ার সমান 144, এল সমান স্কয়ার রুট অফ 144, তাহলে 12 সেন্টিমিটার সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। এই সূত্রটাকে ভালো করে মনে রাখবে। আমি তির্যক সাধারণ স্পর্শকের ক্ষেত্রেও পড়িয়েছি, সরল সাধারণ স্পর্শকের ক্ষেত্রেও পড়ালাম। বেশ, চলে আসি নেক্সট পেজে। আচ্ছা, পরের অঙ্কটা সদৃশ্যতা থেকে খুব সুন্দর একটা অঙ্ক, দেখো তোমরা, আমি খুব ধীরে ধীরে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এবিসির ডিই সমান্তরাল বিসি। তাহলে একটা ত্রিভুজ আঁকছি আমরা, এটা এ বি সি, মনে করো এই যে ত্রিভুজটা, এই যে বাহুটা, এটা হলো মনে করো এটা ডি, এটা ই। তাহলে আমাদের বলছে দেখো ডিই সমান্তরাল, ডিই সমান্তরাল বিসি। তাহলে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহু সমান্তরাল সরলরেখা ত্রিভুজকে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে, তার মানে এইটা আর গোটা ত্রিভুজটার সাথে সর্বসম। তাহলে পাচ্ছি আমরা, দেখো এ ডি ই, এটা সর্বসম নয়, এটা হচ্ছে সদৃশ এ বি সি হলো। এবার দেখো আমাদের দেওয়া আছে এডি, এডি কত দেওয়া আছে, এডি মানে এখান থেকে একটা ছবির উপর লিখি তাহলে সুবিধা হবে অঙ্কটা করতে। এটা লিখি 5 সেমি, ডিই, বিডি মানে এখান থেকে এটা, এটা দেওয়া আছে কত 6 সেমি। আচ্ছা, আচ্ছা এখানে এই মানে এখান থেকে এটা, এটা 7.5 সেমি। তাহলে প্রথমে আমরা এইটুকু বের করব। তাহলে সদৃশ হলে সেখান থেকে আমরা পাই এডি বাই ডিবি সমান এই বাই এসি। তাহলে এটা কত হচ্ছে, এটা দেওয়া আছে আমাদের 5 ডিভাইডেড বাই 6,
এটা 7.5, এটা ডিভাইডেড বাই ইসি। তাহলে আর কিছুই না, এটা কেটে 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 দিই, তাহলে 1.5। তাহলে ইসি ইকুয়ালস টু 1.5 ইন্টু 6 মানে 9 সেমি। কিন্তু ইসি তো আমাদের চাইনি, আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে এসি। তাহলে এসি ইকুয়ালস টু 9 প্লাস 7.5, দ্যাট ইজ 16.5 সেমি। এটা answer। খুব সহজ একটা অঙ্ক, সদৃশতার এই জ্যামিতির এরকম অঙ্ক দিলে সবাই পারবে। এইবার দেখো, এবার খুব সুন্দর একটা অঙ্ক, আগেও করেছি অঙ্কটাকে আমি। এই অঙ্কটা রিপিট হচ্ছে কারণ এর আগেও করেছি। আমি বললাম না, টেস্ট পেপারের কয়েকটা পেজ করা হয়ে গেলে ম্যাক্সিমাম অঙ্ক কমন পাবে তোমরা। তাহলে থিটা বলছে যে থিটাটা কোথায় আছে, থিটাটা কোণ, থিটার ভ্যালু দেওয়া আছে কত, 0 ডিগ্রি থেকে less or equals to 0 less or equals to theta less or equals to 90 ডিগ্রি, মানে 0 থেকে শুরু করে 90 ডিগ্রির মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে থিটার। এইবার কোন মানের জন্য বলছে আমাদের এখানে দেখো, সাইন স্কয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0 শিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করছি, এটাকে মিডিল টার্ম করছি, সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে সাইন থিটা কমন নেই, সাইন থিটা মাইনাস 2 মাইনাস 1 কমন নেই, সাইন থিটা মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে সাইন থিটা মাইনাস 2 ইন্টু সাইন থিটা মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে হয় sin theta minus 1 equals to 0, that is sin theta equals to 1, sin 90 ডিগ্রির মান 1, তাহলে theta equals to 90 ডিগ্রি, এটা হলো পসিবল ভ্যালু। আবার sin theta minus 2 equals to 0, sin theta equals to 2, কিন্তু ইহা অসম্ভব, কারণ sin theta এর মান, থিটা যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, sin theta এর মান হবে কত, 0 থেকে 1 এর মধ্যে, 2 হবে না, হ্যাঁ, ইহা অসম্ভব। চলে আসছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট প্রবলেম দেখো, এইটা আমি একটা তোমাদের কায়দা শেখাচ্ছি। নয়টা বলছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান কত। আমি জানি দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে এদের একটিকে অপরটির পূরক বলে, মানে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি যদি হয়, আলফাকে বিটার অথবা বিটাকে আলফা, আলফার পূরক কোণ বলে। তাহলে আমরা কি করব, আমরা পূরক কোণ বের করতে গেলে 90 ডিগ্রি থেকে বাদ দেবো। 90 ডিগ্রি আছে, কোনো মিনিট নেই, কোনো সেকেন্ড নেই, তাহলে কত থেকে বাদ দেবো, তাহলে 63 ডিগ্রি আছে, ভালো করে দেখো এটাকে, আছে কি আর 35 মিনিট থাক, আর 15 সেকেন্ড বিয়োগ দিচ্ছি। দেখো 5 আর 5 10 শূন্য, হাতে 1, 1 এর 2, এটাকে কত ধরবে বলো তো, এটাকে 10 মানে 100 ধরা যাবে না, এখানে ধরতে হবে 60, কারণ ম্যাক্সিমাম 60 মিনিট হয়। তাহলে এখান থেকে যদি 2 যদি 6 এর থেকে বাদ দিই কত হয়, 4, এখানে 1 যোগ করো 6, কারণ এখানে আমরা 1 বেশি নিয়েছি। তাহলে 6 যদি হয়, 6 আর 4 কত হলো, এটা হবে মিনিট, 6 আর 4 10। আচ্ছা 3 আর 4, 4 কত থেকে বাদ দেবো, এটাও 6 এর থেকে বাদ দেবো, মানে 2। তারপরে ডিগ্রিতে চলে আসি, হাতের এখানে 1 আছে, 1 4, তাহলে 6 আর 4 এখানে কত হচ্ছে, 0 থেকে বাদ দিচ্ছি আমরা, 6 আর 4 কত হয় 10, তাই না, 6 আর 4 10, হাতে 1 3 7 2, 24 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড, 24 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। ভালো করে দেখবে এই ধরনের, ও সরি, এখান থেকে
এখানে কি করলাম আমি? ও 4 আর 6 10, 26°24', 45". অথবা তোমরা একটা কাজ করবা, এই যে এটাকে দিয়েছি তো আমি, এটা পুরোপুরি তোমরা আর কি ডিগ্রিতে নিয়ে আসবে, কনভার্ট করে দিয়ে 90 থেকে বাদ দিয়ে আবার ভাঙতে হবে তাহলে। চলো। আচ্ছা, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এটা আমি করে দিয়েছি তোমাদের, তোমরা সেখান থেকে একটু দেখে নেবে। খুবই সহজ একটা জিনিস। ঘনকের বাহুর দৈর্ঘ্য মনে করো এই একক ছিল, তাহলে ক্ষেত্রফল স্কয়ার বর্গ একক হলো, তাহলে বৃদ্ধি পেল কত? বৃদ্ধি পেল a ইন্টু 50% মানে হাফ। তাহলে a/2 বৃদ্ধি পেল, বৃদ্ধি পেয়ে হলো কত? a/2, দ্যাট ইজ 3a/2। তাহলে ক্ষেত্রফল হলো কত? ক্ষেত্রফল 3a/2 তার হোল স্কয়ার মানে 9a²/4। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত? 9a²/4 মাইনাস আগে ছিল কত? a স্কয়ার, তাহলে 5a²/4। তাহলে শতকরা বৃদ্ধি কত? শতকরা বৃদ্ধির আমাদের সূত্র জানা আছে, বৃদ্ধি প্রাথমিক ছিল কত? a স্কয়ার ইন্টু 100%। এটা কেটে গেল, তাহলে হচ্ছে কত? 5/4 ইন্টু 100%, 25, 5 25 125%। আমাদের যেটা আসলো 125%, 10 নম্বরের অঙ্কটা 4-এর। ঠিক আছে। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। দেখো আমি বলেছি আয়তনের অনুপাত দেওয়া আছে মানে কি, সেটা বাহুর যে কিউব তার অনুপাত দেওয়া আছে। তাহলে 11টা দেখো, 11টা প্রথমটার ব্যাসার্ধ আর, পরেরটার ব্যাসার্ধ স্মল আর, যদি এটার আয়তনের অনুপাত দেওয়া থাকে তাহলে এটা ইকুয়ালস টু কত দেওয়া আছে? 1:8। তাহলে এটা কি 1/2 তার হোল কিউব, তাহলে ক্যাপিটাল আর বাই স্মল আর ইকুয়ালস টু হাফ। এবার বলছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে আমরা আর বাই স্মল আর তার হোল স্কয়ার বের করি, 1/4। তাহলে ক্যাপিটাল আর স্কয়ার বাই স্মল আর স্কয়ার ইকুয়ালস টু 1/4। এবার তুমি বক্রতলের ক্ষেত্রফল মানে 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার বড় বসাও, অসুবিধা নেই। এখানেও 4 পাই স্মল আর স্কয়ার উপরে 4/4 কেটে যাচ্ছে, 1/4, ইট ইজ 1:4। এটাই आंसर। তারপরেরটাই চলে আসি, 12। আচ্ছা, এটি পরিসংখ্যা বিভাজনের গড়, এই অঙ্কটা আগেও করেছি, একদম সেম অঙ্ক, আমাদের বইয়েরও অঙ্ক, একদম সেম অঙ্ক। এই অঙ্কটা তেমন কিছু না, তবু আমি করি। 8.1 ইকুয়ালস টু আমাদের জানা আছে, আমি ডিরেক্ট সূত্রে ফেলে দিই, fi xi ডিভাইডেড বাই সিগমা fi। ব্যাস, এটা হয়ে গেল। তাহলে এখানে পাচ্ছি আমরা সিগমা fi x এ 132 প্লাস 5k ডিভাইডেড বাই fi ইকুয়ালস টু দেওয়া আছে আমাদের 20, আর এটা 8.1। কোনাকুনি গুণ করি, 0 চলে গেল, 2 একে 2 আর 2 গুণে 16 ইকুয়ালস টু 132 প্লাস 5k। তাহলে 5k হচ্ছে কত? 162 মাইনাস 132, that is 30, k equals to 30/5 equals to 6, k equals to 6। ব্যাস, তাহলে এমসিকিউটা হলো। পাটিগণিত দুটো এই পেজে করার দরকার নেই। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে 6-এর ডেসক্রিপটিভ একটা দুটো করা যায় নাকি? খুব বেশি সময় কি হয়েছে ভিডিওটা? প্রায় 1 ঘন্টা হতে গেল। চলো ঠিক আছে, নেক্সট পরে আসছি আমি, এসে আবার পরেরগুলো করব। ওকে, থ্যাংক ইউ।